প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে অভিযানের নামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার থেকে জেনিন শহরে আইডিএফের ২৪ ঘণ্টার স্থল ও বিমান হামলায় বাড়িঘর সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন স্থাপনা। এতে কমপক্ষে ৯ জন প্যালেস্টিনিয়ান নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিরাপদ নয় জেনে ওই হামলার পর নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন জেনিনের বাসিন্দারা। তাদের বাড়িঘর সহ রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় জেনিনে মানবিক সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে। পুড়ে যাওয়া আসবাবপত্রের অবশিষ্ট অংশ এভাবেই পড়ে আছে ঘরের ভেতর। ইসরায়েলি বাহিনীর দেওয়া আগুনে দগ্ধ প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরের এমন শত শত ঘরবাড়ি। মঙ্গলবার জেনিন শহরে ধ্বংসযজ্ঞ চালায় আইডিএফ সদস্যরা। এর আগে ইসরায়েলি বাহিনীর জেনিন শহরে প্রবেশ করার খবর পেয়ে নিজেদের বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন সেখানকার বাসিন্দারা। জেনিন শহরের এই ভাঙ্গা সড়ক দিয়ে চলছে বিভিন্ন যানবাহন। এমন সড়কেই খেলাধুলা করতে দেখা যায় স্থানীয় শিশুদের। বাসিন্দাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর পর থেমে থাকেনি ইসরায়েল বাহিনী। ধ্বংসযজ্ঞ চালিয়েছে সড়কেও। তবে বাসিন্দাদের জন্য এটি নতুন কিছু নয়। গত ২ বছর ধরে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় এলাকাটি। ৭ অক্টোবর থেকে আইডিএফ জেনিন শহরে স্থল ও বিমান হামলা চালিয়ে আসলেও তা নজরে আসেনি বিশ্ববাসীর। নীরবে তা সয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।